জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেল 5টা 7 মিনিট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বহু কাঙ্ক্ষিত জুলাই সনদে সই করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী সারা দেশ। ফ্যাসিবাদী শাসনের পতনের পর রাষ্ট্র সংস্কারের যে বিপুল আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল তারই বাস্তব রূপ এই জুলাই সনদ। তাই এই নিয়ে সাধারণের ছিল বাড়তি আগ্রহ। তবে এর আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘাতে সেখানে জোরদার ছিল নিরাপত্তা, সীমিত ছিল সর্বস্তরের প্রবেশাধিকারও। তারপরও সমবেত হন উৎসুক জনতা। এখনো তো আসলে আমরা কোনো কিছু বাস্তবায়ন দেখছি না, কিন্তু খালি শুনেই যাচ্ছি। আমাদের যে কথাগুলো ওখানে বাস্তবায়ন বা ওনারা রূপ দিচ্ছে, এটা যাতে ভবিষ্যতে সত্যিকার অর্থেই রূপ দেয়। আমরা অতি আশাবাদী জাতি, আমরা ভবিষ্যতে আশা করি এইটাই বাস্তবায়ন হবে, এর মাধ্যমে আরও উত্তরোত্তর উন্নতি হবে। আমাদের দেশ আবার উঠে দাঁড়াবে, সব কিছুতেই অনেক ভালো করবে ভবিষ্যতে, আর সব হানাহানি মারামারি এইসব সব সরে যাবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে 24-এর এখন পর্যন্ত যেভাবে চলে এসছে আমাদের দেশে একটা ইন্টিম সরকারের মাধ্যমে, সেটা ইলেকশন হয়ে গেলে আমরা আরও ভালো থাকবো, আরও ভালোভাবে চলতে পারবো, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাদের মতে সাম্য ন্যায্যতার ভিত্তিতে আগামীর দেশ বিনির্মাণে জুলাই সনদ হবে ঐতিহাসিক মাইলফলক। এটির বাস্তবায়ন হলে বন্ধ হবে স্বৈরাচারী শাসন ফেরার পথ। এই বিপ্লবের মাধ্যমে যে নতুন দিগন্ত সূচিত হয়েছে, আজকে তার একটা পূর্ণতা পেল, আমাদের একটা সংস্কারের রূপরেখা আমরা একটা স্টিল করলাম যে ভবিষ্যৎ বাংলাদেশে এগুলা বাস্তবায়িত হবে, এবং এগুলা বাস্তবায়িত হলে স্বৈরাচার আর কখনোই আসবে না। বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে একটু সন্দেহ তো থাকবেই। এই চুক্তির মাধ্যমে কোনো দল আর স্বৈরশাসক হতে পারবে না, ফেসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই আন্দোলনটা জনগণের আন্দোলন ছিল, জনগণের আন্দোলনের যে ফল জনগণ ভোগ করবে, এটাই আমরা আশা করি। তবে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া তরুণদের দল এনসিপিতে সামিল না হয় কারো কারো কণ্ঠে ছিল হতাশাও। এনসিপি আজকে যদি এখানে আসতেন খুবই ভালো হতো। এই জুলাই সনদের সাথে আমরা পুরোপুরিভাবে একেবারে ভিন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা ব্যাপকভাবে হতাশ। আমরা চেয়েছিলাম আমাদের প্রত্যেকটা দল একত্রে আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করবে, অথচ আমরা দেখতেছি এখনই বিভাজন হয়ে গেছে। তার মানে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই নাই। শহীদরা যেভাবে প্রাণ দিয়েছে, একটি বর্ণ একটি লেটার উল্লেখ নেই এবং আইনের ভিত্তি নেই। যারা এই জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল এনসিপি, সেই ছাত্র নেতারা তারা আসে নাই। তাহলে আমরা কি বুঝবো? এদেশের জনগণের সাথে একটা তামাশা করেছে এবং একটা পার্সিয়ালিটি করছে। এসবের পরও ভেদাভেদ ভুলে আগামীর বাংলাদেশ হবে মানবিক, গণতন্ত্র পাবে প্রাতিষ্ঠানিক চেহারা, এই প্রত্যাশাই ছিল সাধারণের কণ্ঠে। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।